অবশেষে মিশকাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দীপাকে নিয়ে দোল উৎসবে মেতে উঠল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। সোনাকে ব্যবহার করে দীপাকে জব্দ করতে চেয়েছিল মিশকা, কিন্তু মিশকা বুঝতে পারেনি যে সোনাকে ব্যবহার করে দীপাকে জব্দ করতে গিয়ে উল্টো নিজেই ফেসে যাবে। সোনা তাকে চিনে ফেলবে এবং বাড়ি সেই খবরটা সবাইকে জানাবে। আর সূর্যও সোনার কথা বিশ্বাস করে তাকে বাড়ি থেকে তাড়াবে। এমন কোনো কিছু না ভাবার পরেও সবটাই ঘটে গেল। সোনার সাথে ভালো ব্যবহার করতে গিয়ে যখনই সোনার কাছাকাছি যেতে গেল মিশকা, তখনই সোনা সকলের সামনে সত্যটা খুলে বলল। মিশকা কিভাবে তাকে ব্যবহার করেছে, কিভাবে কিডন্যাপ করেছিল, কিভাবে তাকে আঘাত করার চেষ্টা করেছিল, আর ফুলমা সাজিয়ে অন্য কাউকে কিভাবে এনেছিল। সবটা শুনে তো সূর্য ভীষণ রেগে যায়। সূর্য বুঝতে পারে যে এটা সত্যিই মিশকারই কাজ হতে পারে। মিশকা এমনটা করতেই পারে, কারণ মিশকা তো আগাগোড়াই সোনাকে সহ্য করতে পারে না। এদিকে সোনাও মিশকাকে সহ্য করতে পারে না, সুতরাং এটা অস্বাভাবিক কিছুই না বলেই সূর্য সবটাই বিশ্বাস করে নেয়। এদিকে সোনা তো বারবার বলতে থাকে, পচা আন্টিটাকে এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের করে দাও, ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো। যেটা শুনে সূর্য নিজেও মিশকাকে বলে, তুই এক্ষুনি এখান থেকে চলে যা, আমাদের বাড়ি থেকে যা, আমি তোকে দেখতে চাই না, আমার মেয়েও তোকে সহ্য করতে পারছে না। যেটা শুনে তো মিশকা সরে যেতে বাধ্য হয়। এদিকে সোনা আবদার করে ফুলমাকে কাছে পেতে, ফুলমাকে এখানে নিয়ে আসো। তারপরেই লাবণ্য দীপাকে রূপাকে নিয়ে এ বাড়িতেই আসতে বলে। তারপরেই দীপা ও রূপা দুজনেই সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় এবং দোল উৎসবে মেতে ওঠে। সূর্যও নিজের অজান্তেই দীপার কাছাকাছি যায়। এদিকে দীপাও সূর্যের কাছাকাছি আসে, দুজনে একসাথে আবির খেলায় মেতে ওঠে। তো বন্ধুরা, এবার মিশকাকে তাড়িয়ে যদি এভাবেই দীপার সাথে দোল উৎসবে মেতে ওঠে সূর্য, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।